এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের 32,000 নিয়োগ। কর্মী ও সহায়িকা পদের জন্য 32,000 শূন্য পদ রয়েছে। তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন করার যোগ্যতা কি রয়েছে দেখুন। এখানে বলছে রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে মোট 32,559 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 32,596 জনকে কিন্তু কর্মী ও সহায়িকা পদের জন্য নিয়োগ করা হবে। তারপরে বলেছে তার মধ্যে কর্মীর সংখ্যা 12,028 জন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা কর্মীর জন্য আবেদন করবেন তার সংখ্যা রয়েছে 12,028 জন এবং সহায়িকা শূন্য পদ রয়েছে 20,631 জন। এখানে কিন্তু দুটি পদের কথা বলা হয়েছে, এই কর্মী ও সহায়িকার। তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে বিজেপির মামলা থাকায় সেখানে নিয়োগ হবে না। শুক্রবার বিধানসভায় এই তথ্য দেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। কর্মী ও সহায়িকা উভয় ক্ষেত্রেই দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্মী ও সহায়িকার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু এখানে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হতে হবে। তারপরে বলছে আগে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত সীমা থাকলেও নিয়ম বদল হওয়ায় 18 থেকে 35 বছর বয়সীরা এবার থেকেই আবেদন করতে পারবেন। তারপরে বলছে কর্মীদের ক্ষেত্রে 75% শূন্য পদ সরাসরি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারে। মন্ত্রীর বক্তব্য দুটি ক্ষেত্রেই যোগ্যতার মান এক হলেও কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদা প্রশ্ন করা হবে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মন্ত্রীর বক্তব্য দুটি ক্ষেত্রেই যোগ্যতা এক হলেও অর্থাৎ কর্মী ও সহায়িকার ক্ষেত্রেও দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। বলছে যোগ্যতা এক হলেও কিন্তু প্রশ্নপত্র আলাদা করা হবে। তারপরে বলেছে মূলত খাদ্য বিশুদ্ধতা বা হাইজিন, রোগ প্রতিরোধ বা ইমিউনাইজেশন, রান্না সংক্রান্ত বিষয় ছাড়াও কেন্দ্রের রাজ্যের প্রকল্পের বিষয়ে প্রশ্ন থাকবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি থেকে আপনাদের প্রশ্ন থাকবে। তারপরে বলছে জেলা স্তর থেকে আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলাতে কিন্তু আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করে তারপরেই কিন্তু এই শূন্য পদগুলো নিয়োগ করা হবে। তারপরে বলছে নতুন আইসিডিএস কেন্দ্রের বিষয়ে শশী পাজা কেন্দ্রকে আক্রমণ করে বলেন নতুন কেন্দ্রের অনুমোদন দিচ্ছে না, যদিও রাজ্যের 4টি ব্লক বেড়েছে, রাজ্যের তরফ থেকে আরও চিঠি দেওয়া হচ্ছে। তারপরে আর কি বলেছে এখানে বলেছে কর্মী ও সহায়িকাদের সাম্মানিক ভাতা যথাক্রমে 4,500 টাকা ও 2,250 টাকা, যার মধ্যে কেন্দ্র 60% দেয়। রাজ্যের ভাতা বাড়লেও কেন্দ্রের তরফে বাড়তি টাকা মেলে না। অন্যদিকে কর্মী ও সহায়িকার অতিরিক্ত ভাতা যথাক্রমে 3,750 টাকা থেকে বাড়িয়ে 4,500 টাকা ও 4,000 টাকা থেকে বাড়িয়ে 4,550 টাকা করা হয়েছে। এই অতিরিক্ত ভাতার পুরো দেয় রাজ্য সরকার। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।